আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি। এটা এতই মজাদার একটা রেসিপি যে এটা সামনে থাকলে মাছ মাংস ভুলেও এটা দিয়েই ভাত খেতে মন চাইবে। তো চলুন খুব সহজেই কিভাবে এই রেসিপিটি বানানো যায় দেখে আসি। এই মাছের চচ্চড়ির রেসিপির জন্য প্রথমে আমি বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কিছু কুচি করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এমন চিকন লম্বা ফালি করে কাটবেন, তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন খুব বেশি মোটা না হয়ে যায়। এখন রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়তে থাকব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ ও মরিচ ব্যবহার করতে পারেন। এগুলো এখন মাঝারি আঁচে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আলুগুলো। এগুলো কিছুক্ষণ এভাবে নাড়ব। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির সাথে এগুলো মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুন্তির সাহায্যে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবং ঝোলটাও বেশ শুকিয়ে এসেছে। এবার আরও কিছু সময়ের জন্য এভাবে খোলা রেখে এটা রান্না করব, উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত। বেলে মাছ যেহেতু নরম, এগুলা রান্না করতে বেশি সময় লাগে না এবং এই মাছ রান্নার সময় খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন ভিউয়ার্স, মাছের উপরে তেল উঠে এসেছে এবং বেশ একটা মাখো মাখো ভাব হয়েছে। এখন এ অবস্থাতেই এটা চুলা থেকে নামিয়ে নিব পরিবেশন করার জন্য। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি। এটা দেখতে যেমন লোভনীয়, তেমনি খেতেও অনেক সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।